একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি হলো কি 11টা থেকে। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, ফ্রেশ হয়েছি, কিন্তু কোনো কাজ করতে ভালো লাগছে না, ল্যাদ খাচ্ছি, তাই আবার শুয়ে পড়েছিলাম। তো বেলাটা তো অনেক হলো, তারপর ভাবলাম না উঠতেই হবে বলে উঠে গেলাম। এখনও কিছু খাইনি, আগে একটু কফি বা চা বানিয়ে নিই, খাই। আর একটা ইন্টারেস্টিং কথা হলো, কাল তো ভ্যালেন্টাইন্স ডে, তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা গিফট সারপ্রাইজ আছে। তো ভাবছিলাম কি দেওয়া যায়। তারপর ভাবলাম যদি নিজে হাতে কেক কেটে ওকে সারপ্রাইজ দিই, এটা তো মানে কেক বানিয়ে সারপ্রাইজ দিই, এটা তো খুব ভালো হয়। সেই কারণে ভাবলাম কেক বানাবো। তো আগে চলো চাটা আগে খেয়ে নিই। তাহলে আগে চাটা খেয়ে নিই, তারপরে সব কিছু বানাবো। আর এদিকে বিছানাও তুলিনি, ঘরের একটা কাজ হয়নি, তো টুকটাক করে নিই, তারপর দোকান যাবো। আর পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি, চাটা ফুটছে এদিকে, আর এদিকে আমি ঘরের কাজ বাজ একটু টুকটাক করছি। তো চাটা নাও করে নিই। তো আজকের যেন কিছুই ভালো লাগছে না, ল্যাদকে। তো আবার আধ ঘন্টা বসে গেলাম, এখন বাজে 11:30, এখন খাচ্ছি চা। তো চাটা নিয়ে চলে এলাম, এখন সিরিয়াল দেখতে দেখতে খাবো। আর রান্না না আমি একটু বেলার দিকে করি, কারণ কী বলো তো, তোমাদের দাদাভাই অনেক বেলায় আসে, তো খাবারটাও ঠান্ডা হয়ে যায়। সেই কারণে একটু বেলায় করলে আমিও একটু বেলার দিকেই খাই, মাঝে একটা টিফিন করে নিই কোনো খাবার নিয়ে। তো আগে চাটা খেয়ে নিই চলো। আজকের আমি সকালে চায়ের সাথে একটু গুড ডে বিস্কুট নিয়েছি আর ঝুড়ি ভাজা নিয়েছি, আর নিয়ে দেখো আমি খেতে বসে গেছি। আর এইখানটায় বেশ রোদ্দুর পরে আলোটাও আসে, তো এই জন্য সকালবেলা করে আমি এই জায়গাটাতে বসি। দোকানে যাওয়ার জন্য বেরোলাম। কেকের বাজারটা করে নিয়ে চলে এলাম। তো কেকের বাজারও করেছি, আর তাছাড়া কালকে তো সরস্বতী পুজো আছে, শ্যাম্পু করবো, সব কিছু কিনে নিচ্ছি। দাঁড়াও, কেকের জন্য কি কি কিনে এনেছি, কী কী আনলাম সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। হঠাৎ করেই দেখলাম তোমাদের দাদাভাই বাড়িতে এসছে। আমি ভাবলাম কী জন্য এসে, তারপর দেখলাম যে আখের রস কিনে নিয়ে দিতে এসছে। আসলে ওদের কাজ হয়নি, এখানে এসেছিলো, তাই আমাকে দিয়ে গেল। তাই আমি আর দেরি না করে খেয়ে নিলাম, নিয়ে আবার রান্না করছিলাম। তো রান্নার দিকে আবার চলে গেলাম দেখো। আর রান্নাবান্না কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে। তারপর আমি দুপুরের খাবারটা খেয়ে নিলাম। দেখো এখানে পালং শাক আর একটা তরকারি। তো কেক বানানোর জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি। তো চলো, তোমাদের দাদাভাই এখন নেই, খেলতে গেছে। তো এই ফাঁকে আমি কেকটা বানিয়ে নিই, চলো দেখতে থাকো। তো এখানে আমি কেক বানানোর জন্য অরিও বিস্কুট নিয়েছি, কাঁচা দুধ আছে, মাখন আছে, আর হলো কি ইনো আছে। তো এই সব কিছুই নিয়েছি। আর এখন দেখো বিস্কুটগুলো সব প্যাকেট থেকে বার করে ঢেলে নিচ্ছি, আর এখন মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। আর বিস্কুটগুলো মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর মানে ক্রিমগুলো আলাদা রেখেছি। তো এখন শুধু মিক্স করে নেব। তো চলো দেখে নাও কীভাবে করি, আশা করি খুব ভালো হবে। তো দেখতে থাকো। তাই আর কেকের রেসিপিটা এই ভিডিওর ভেতরে দিলাম না, কিছুটা কেটে তোমাদের দিলাম, আর নেক্সট ভিডিওতে কেকের ভিডিওটা দিয়ে দেবো। তো দেখো এখন আমি মানে বিস্কুটের গুঁড়ো, বেকিং সোডা ছিল ঘরে, বেকিং পাউডার ছিল, এইসবগুলো অল্প অল্প ছিল, দিয়ে দিলাম। তোমাদের বাড়িতে না থাকলে নাও দিতে পারো। তো পুরো ডিটেলসে আমি পরে বলবো। আর এখন দেখো আমার পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন আমি ভালোভাবে মুছে নিচ্ছি। আর ওই যে ননস্টিকের যে বাটিগুলো থাকে না, ওইটাই দিয়ে বসিয়ে দিয়েছি। কড়াটা বালি হলে ভালো হতো, আমি ভুলে গেছি। তো এখন ওই কেকটা বসিয়ে দেবো, গরম করতে বসিয়েছি। তো এখানে বালি হলে ভালো হতো, কিন্তু কড়া আমি নুন দিয়ে বসিয়ে দিলাম। আর ননস্টিকের যে বাটিটা ছিল, আমার কাছে একটা বাটি ছিল, মা দিয়েছিল, তো সেটাতেই আমি করলাম।
তো বসিয়ে দেওয়া হয়ে তো ওখানে গেছে তো দেখো। বসিয়ে দিলাম, চলো এবার দেখা যাক। আর তোমাদের দাদাভাই এখনো আসেনি, কখন সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা বাজতে যায়, এখনো আসেনি। তো আমি দেখি কেকটা কতদূর কি হয়েছে, চলো তোমাদেরকেও দেখাবো। দেখো গাইস, আমি খুললাম, কেকটা কেমন ফুলে উঠেছে দেখো। তারপরে ডেকোরেট করে নেব। তো আগে হয়ে যাক, ডেকোরেশন তো করবই। কেকটা আমি আর একবার খুলে দেখে এলাম, তো কেকটা প্রায় হয়েই এসছে। তো এখন চকলেটের যে সিরাপটা আছে সেটা তৈরি করে নেব। চলো এখন আমি কেকটা নামিয়ে নেব। ঢাকাটা খুললাম, দেখলাম পুরোপুরি হয়ে গেছে, সেই জন্য আমি কেকের যে মানে উপরে যে ক্রিমটা দেবো চকলেটের সিরাপ সেটাই তৈরি করে নিলাম। আর তো দেখো আমি এখন কেকটা কিন্তু ডেকোরেশন করতে বসে গেছি। আমি কিন্তু ডেকোরেশন কাজ অতটা ভালো পারি না, যেমন পারবো তেমনই করব, প্রায় কিছুটা করেও ফেলেছি। আমার কেক তো রেডি হয়ে গেছে। তো কেকের ফুল লুকটা কেমন হলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দাদা ভাইকে তোমাদের দাদা ভাই আর আমি কাটবো রাত 12টার সময়। তো সেটাও তোমাদের দেখাবো কেমন ভাবে কেক বানিয়ে সারপ্রাইজ দিলাম। কিন্তু একটাই প্রবলেম হয়েছে, ও আগে চলে এসেছে, দেখে নিয়েছে, এই রাখো বসে আছে। তোমার কেমন লেগেছে কেকটা? এই খুন্তি তোমার কেমন লেগেছে বলে দাও। হেভি লেগেছে দেখতে। হ্যাঁ, দেখতে এখনো তো খাইনি, এবারে যখন খাবো তখন টেস্টটা বলে দেবো। তো আমি আমার মতো সাজিয়েছি, এটা কমপ্লিট। কিন্তু কি বলো তো, মানে এটা একটু ফ্রিজে দিতে হতো, তো ফ্রিজ নেই, তো কি আছে, ঠিক আছে থাক, আমরাই তো খাবো। তো তারপরে দেখো এখানে আমরা হলো গিয়ে মানে সন্ধেও হয়ে গিয়েছিল, তোমাদের দাদা এসেছিলো মায়ের ওখান থেকে, মায়ের দোকান থেকে চিকেন পকোড়া এনেছিল। তো সঙ্গে আমি চা করলাম, মানে ভালো করে খুব সুন্দর করে চাটা করেছি, কফি দিয়েছিলাম তার ভিতরে দিয়ে, এখন হলো কি ঝুড়ি ভাজা বিস্কুট সব কিছু দিয়ে খেতে বসে গেলাম। ফ্রেন্ডস, 12টা বাজতে আর মাত্র 1 মিনিট বাকি আছে, আর ও এখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো ওকে ডাকি, আগে দেখাই। কেকটা কাটার আগে একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে যেহেতু আমি ওকে গিফট দিয়েছি, ও আমাকে কোনো গিফট দেয়নি বলে আমি রাগ করেছিলাম। তো কেকটা কাটার পরে দেখো ও আমাকে সারপ্রাইজ দিয়েছে, সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমি তো পুরো শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ও আমাকে হঠাৎ দেখে এই সারপ্রাইজটা দিল। না এটা কি গাইস দেখো, গিফট দিয়েছে আমাকে। তো ফ্রেন্ডস, আজকে তো কেক বানিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি মানে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করলাম। তো কালকে তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছে। তো তোমরা সকলের ভালোবাসার মানুষের সাথে আনন্দে কাটাও। আর আজকের ব্লগটা আর বড় করছি না, ফিরে আসছে একটা নিউ ভিডিওর সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বাই।